আজকে আমি আমার ইউটিউব চ্যানেলের জন্য সাবুদানার রসমালাই একটা রেসিপি শেয়ার করলাম। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য। দেখো, দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমন সুন্দর, মুখে দিলেই মিশে যাবে। যারা সাবুদানার পায়েস খেয়েছো একবার এইভাবে সাবুদানার রসমালাই বানিয়ে দেখো, সাবুদানার তখন পায়েস খেতে ভুলে যাবে, এতটাই নরম এবং সফট তৈরি হয়। মাত্র 3টে উপকরণ লাগবে এই রেসিপিটা তৈরি করতে। লেটস স্টার্ট দিস রেসিপি ইজি কুকিং উইথ মি। প্রথমে দেখো, এখানে আমি 1 কাপ সাবু ভালো করে ধুয়ে এমনভাবে জল দিয়ে ভেজাতে হবে যে সাবুটা সব জল শুষে নেবে, এবং সাবুটা দেখো 2 আঙুল দিয়ে টিপলে একটু নরম হয়ে যাবে। আজকে আমি এখানে ছোটো দানার সাবুটাই ব্যবহার করেছি। এবারে এর ভেতরে আমি 2.5 চামচ মতো চিনি গুঁড়ো করে নিয়েছি, সেই 2.5 চামচ গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি। একটু মিষ্টি হলে খেতে ভালো লাগবে। আর এখানে দেখো 3টে এলাচ একটুখানি খোসাটা ফেলে দানাটাকে গুঁড়ো করে নিয়েছি, সেইটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে একটা 10 টাকার আমুল স্প্রে নিয়েছি, তবে এটা আমি পুরোটা দেব না, 2 চামচ মতো এখানে দেব। যে চামচে মেপে আমি চিনি দিয়েছি সেই চামচে মেপে 2 চামচ দেবো। এটা দেওয়ার ফলে টেস্টটাও ভালো আসবে, প্লাস একটা বাইন্ডিংয়েরও কাজ করবে। 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে এবার হাতটা ভালো করে ধুয়ে নেবে, নিয়ে এবারে এটাকে সাবুর সাথে বেশ চটকে মাখিয়ে নেবে। দেখো, একটা এরকম ডোর মতো তৈরি হবে। দেখো, একটা ডো মতো বানিয়ে নিয়েছি। এবারে হাতটা আমি ধুয়ে নিচ্ছি। এবার হাতটা ধুয়ে নিয়ে হাতে আর তেল বা ঘি লাগানোর দরকার নেই, অল্প একটুখানি নেবে, নিয়ে প্রথমে হাত দিয়ে চেপে একটুখানি এরকম গোল করে একটু লম্বাটে শেপের করে নিচ্ছি। আজকে আমি এই রকম শেপে বানিয়েছি, তোমরা ইচ্ছা করলে এটা গোল গোল শেপেও বানাতে পারো, দেখতে ভালো লাগবে, সেই জন্যে আমি এরকম বানিয়েছি। খুবই ঝটপট তৈরি হয়ে যাবে। সাবুর যারা পায়েস খেতে পছন্দ করো তারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। যে কোনো রসমালাই থেকে কম সময়ে ঝটপট তৈরি হয়ে যেতে পারবে। 5 থেকে 7 মিনিটের বেশি সময় লাগবে না। আমার ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা একটা 5 মিনিটের ভিডিও। দেখো, এটাকে সবগুলো এরকমভাবে বানিয়ে নিয়েছি। এবার পরের স্টেপে চলে যাচ্ছি। এখানে আমি 1/2 লিটার দুধ নিয়ে নিয়েছি, দুধটাকে এবার গ্যাসে বসিয়ে দিয়েছি। দুধটা একটু গরম হবে। যখন দুধটা একটু গরম হয়ে যাবে তখন এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি যে চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম, প্রথমে সেই যেটুকু চিনি আছে সেইটুকু চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আরও একটু 2.5 চামচ মতো চিনি। 1/2 লিটার দুধের জন্য মোটামুটি এখানে 1/4 কাপ চিনি লাগবে। এবারে চিনিটা গলা অবধি অপেক্ষা করবে এবং দুধটা একটু ফুটিয়ে ঘন করে নেব। 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব হাই ফ্লেমে। দেখো, দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এবারে যে সাবুদানাগুলোর আমি রসমালাই বানিয়ে রেখেছিলাম সেইগুলো এর ভেতরে দিয়ে দেব। দিয়ে এবারে একটু হালকা হাতে নাড়বে, খুব বেশি জোরে জোরে নাড়বে না, কারণ এখন এটা নরম আছে। আর দেখতেই পাচ্ছ এটা দুধে এখন কিন্তু ডুবে আছে। যখন এটা ফুটে, যখন এটা সেদ্ধ হয়ে যাবে তখন এটা আস্তে আস্তে দেখবে দুধের ওপরে ভেসে উঠছে এবং এটা সাইজে অনেকটা এরকম বড় হয়ে যাবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 3 মিনিট মতো ফুটতে দেব মিডিয়াম হিটে। তবে মাঝে মাঝে একটু ঢাকাটা তুলে নিও, না হলে কিন্তু দুধটা উতলে পড়ে যাবে। দেখো, দুধটাও ঘন হয়ে গেছে সাবু দেওয়ার ফলে, আর এটা অনেকটা হয়েও গেছে। এবারে আমি এখানে 2 চামচ ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। আর এখানে একটু গরম দুধে আমি কেশর ভিজিয়ে রেখেছি, একটু কালার দিয়েছি আর কেশর এসেন্স দিয়েছি। দিয়ে এবার এটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা যদি এটা না থাকে তার পরিবর্তে একটু এলাচের গুঁড়োও দিতে পারো, তাতেও কিন্তু অসাধারণ লাগে। দেখো, ঠিক এই রকম পাতলা থাকবে, তাহলে কিন্তু এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরেকটু জমে যাবে। আর দেখো, এটাকে ফুলে কত বড় হয়ে গেছে। আমি কতটুকু বানিয়েছিলাম। যারা মিষ্টি তৈরি করতে পারো না তারাও একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। বাড়ির লোক খেয়ে তোমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। ঢাকা দিয়ে ঠান্ডা হতে দেব। এবারে এরকম ছোট ছোট কাপে করে এরকম পরিবেশন করতে পারো। এবার এটাকে আমি একটা কাচের বোলে ঢেলে নিয়ে এটাকে আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে পরিবেশন করব। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজকে ফলো করার অনুরোধ রইল। আর এইরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো, এরকমভাবে সার্ভ করবে। পুরো রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।